মোটামুটি আসবে যে এমপি নজরুলের আসলে সংসদ সদস্য পদটি আর থাকছে কি না, এই বিষয়ে আসলে কোনো অস্পষ্টতা দেখেন? না, দেখি না, থাকবে না, থাকবে না। আমি আপনাকে বলি, দেখেন সংবিধানের 70 অনুচ্ছেদে যেটা বলা হয়েছে যে একজনের সংসদ সদস্য পদ দুটো কারণে যাবে। এক নম্বর কারণ হলো যদি সে দল থেকে পদত্যাগ করে, আরেকটা হলো যদি সে দলের বিরুদ্ধে ভোট দেয়। মানে সংসদে যখন একটা বিল উঠবে তখন তার দল যেখানে ভোট দিতে বলবে, যদি সে তার বিরুদ্ধে ভোট দেয় তাহলে তার সংসদ সদস্য পদ অটোমেটিক চলে যাবে। 70 অনুচ্ছেদে মাত্র এই দুইটা কথাই বলা হয়েছে। আচ্ছা, এখন আইন যত আপনি দেখবেন পৃথিবীতে, আইন কিন্তু আইন আছে, আবার আইনের কিছু ব্যাখ্যা আছে, আইনের কিছু নজির আছে। আমরা এখন একটা নজিরের কথা উল্লেখ করি আপনাকে, তাহলে আপনার এটা জিনিসটা ক্লিয়ার হবে। 96 সালে বাংলাদেশে রাজশাহীতে একটা আসনে ডক্টর আলাউদ্দিন নামে এক ভদ্রলোক বিএনপি থেকে নির্বাচিত হন। এই আলাউদ্দিন সাহেব আবার আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন, কিন্তু আওয়ামী লীগ তাকে নমিনেশন দেয় নাই। না দেওয়াতে উনি রাগ করে বিএনপি থেকে উনি নমিনেশন নেন। আচ্ছা, এই আলাউদ্দিন সাহেব নমিনেশন নিয়ে বিএনপি থেকে পাশ করেন, উনি ব্যক্তিগত জনপ্রিয়তার কারণে পাশ করেন। আর সিরাজগঞ্জে মিস্টার স্বপন নামে, কি স্বপন ছিল নামটা আমার ঠিক খেয়াল নেই, আমার কাছে লেখা আছে, যাক এক স্বপন ভদ্রলোক, উনি হাসিবুর রহমান স্বপন, সিরাজগঞ্জ থেকে, উনি বিএনপি থেকে ইলেকশন করেন। উনি আসলে আগে জাতীয় পার্টি করতেন, তো বিএনপি থেকে ইলেকশন করে উনিও পাশ করেন। এখন পাশ করার পরে ক্ষমতা তো যায় আওয়ামী লীগ, 96 আওয়ামী লীগ সরকার গঠন করে। এখন এই দুইজন লোক বিএনপির হওয়া সত্ত্বেও আওয়ামী লীগের মন্ত্রিসভায় যোগ দেয়। হাসিবুর রহমান সাহেব বোধহয় প্রতিমন্ত্রী হন, আর আলাউদ্দিন সাহেব ফুল মন্ত্রী হন। এখন দুইজন তো পাশ করছে বিএনপি থেকে, কিন্তু আর আলাউদ্দিন সাহেব যদি আওয়ামী লীগের নেতা, কিন্তু উনি ইলেকশন করছেন বিএনপি থেকে। আর আওয়ামী লীগ বলার চেষ্টা করে যে এই দুইজন লোক আসলে আমাদের একটা ঐক্যবদ্ধ সরকার, কাজে আমাদের এখানে আমরা তাদেরকে মন্ত্রী বানাইছি, কোনো সমস্যা নাই। ওনারা তো দল ত্যাগ করে নাই, ওনারা বিএনপি থেকে রিজাইন করে নাই, আর বিএনপি থেকে রিজাইনও করে নাই, বিএনপির বিরুদ্ধে ভোটও দেয় নাই, তাহলে তো ওনাদের মন্ত্রিত্ব সংসদ চলে যাওয়ার কথা না। বিএনপি যে কাজটা করে, বিএনপি দুইজনকে দল থেকে বহিষ্কার করে দেয়, বহিষ্কার করে ইলেকশন কমিশনে পাঠায়, যে কাজটা নাকি এই গাজী সাহেবের ব্যাপারে কিন্তু জামাত কিন্তু ইলেকশন কমিশনকে ইনফর্ম করছে। আপনি যতটা সরল করে বলছেন অতটা সরল করে বোঝার সুযোগ আছে কিনা, কারণ আমরা যদি আমি এই জিনিস এই উদাহরণটাকে শেষ করে দিই এখন। যখন তারা ইলেকশন কমিশনকে জানায়, ওই দুইটা আসন কিন্তু শূন্য হয়ে যায়, তখন ওই দুই আসনে উপনির্বাচন হয়। উপনির্বাচনে এই দুইজনই আওয়ামী লীগ থেকে নমিনেশন দেয়। আলাউদ্দিন সাহেব পাশ করেন, আওয়ামী লীগের নমিনেশন নিয়েও স্বপন সাহেব ফেল করেন বিদ্রোহী প্রার্থীর কাছে, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে, চরণ ইসলাম সম্ভবত। তো এখন আমার কথাটা হলো কি, যে এইটা কিন্তু একটা উদাহরণ আছে যে দল থেকে পদত্যাগ না করলে এবং দলের বিরুদ্ধে ভোট না দিলেও সংসদ সদস্যপদ খারিজ হয়ে যায় যদি দল তাকে বহিষ্কার করে। লতিফ সিদ্দিকীর ক্ষেত্রেও কিন্তু জটিলতা কিন্তু দেখা গিয়েছিল, সেখানেও কিন্তু অস্পষ্টতা ছিল। লতিফ সিদ্দিকী নিজে গিয়ে যখন পদত্যাগ করেননি, তার আগ পর্যন্ত কিন্তু এই অস্পষ্টতা নিয়ে সংসদ এবং নির্বাচন কমিশনের মধ্যে জটিলতা ছিল। এখন যদি আমরা আর্টিকেল 66 দেখি, আপনি 70-এর কথা বলছিলেন যে দুটি মোটা দাগে দেওয়া যায়, আমি যদি একটু আর্টিকেল 66 দেখি, সেখানে গিয়ে আরেকটু পরিষ্কার হওয়ার চেষ্টা করব আমরা, যেহেতু আমার নৈতিক স্থলন জড়িত। আপনি দেখেন যে আর্টিকেল 66-এ সংসদ সদস্যদের নির্বাচিত হইবার যোগ্যতা এবং অযোগ্যতা, আপনি যদি ঘ দেখেন 66-র ঘ, যার কথা বলা হচ্ছে সেখানে বলা হচ্ছে, আর একটু উপরে উঠালে হবে, সেখানে বলা হচ্ছে যে নৈতিক স্থলনজনিত কোনো ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হইয়া অনূন্য 2 বছরের কারাদণ্ডে দণ্ডিত হন এবং তাহার মুক্তি লাভের পর 5 বছর কাল অতিবাহিত না হইয়া থাকে, তাহলে তার পদের বিষয়টি সমস্যা হচ্ছে। এখানে নৈতিক স্থলনজনিত যে ফৌজদারি অপরাধের কথা বলা হচ্ছে, সেই নৈতিক স্থলনজনিত কারণেই কিন্তু তাকে কিন্তু প্রয়োজনের কারণে উনি তো 2 বছরের কারাদণ্ড হয় না, সেটাই তো বলছি। এখন পর্যন্ত খালি অভিযোগটার কারণে তার দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু ওই যে আমি বললাম, দল যদি নির্বাচন কমিশনকে জানায়, তখন ওইখানে ঘটনা একটা ছিল, আমি তো একটা এক্সাম্পল দিলাম, তো এটা তো ওই কারণে হয়েছে। দল জানানোর পরে হাসিবুর রহমান স্বপন এবং ডক্টর আলাউদ্দিন দুইজনেরই সদস্যপদ খারিজ হয়ে যায়, পরে সেখানে উপনির্বাচন হয়
এবং তারা আওয়ামী লীগের প্রার্থী, আবার আওয়ামী লীগ তখন ক্ষমতায়, কিন্তু আওয়ামী লীগ চেয়েছে বলে আওয়ামী লীগ চেষ্টা করছিল তাদেরকে বাতিল না হয়।